নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। জ্যামিতির অ আ ক খ পার্ট 2 তে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব জ্যামিতির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ত্রিভুজের সর্বসমতা নিয়ে। আমি গত ক্লাসে বলেছি জ্যামিতির প্রায় 99% উপপাদ্য ত্রিভুজের সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে সমাধান করতে হয়। আজকে আমরা সর্বসমতা নিয়ে প্রথমে একটু আলোচনা করব এবং এই সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে উপপাদ্য প্রমাণ করতে হয় সেটি দেখব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার আসি ত্রিভুজের সর্বসমতা বিষয়টা কি। যখন একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের হুবহু সমান হবে, অর্থাৎ একটি ত্রিভুজ আরেকটি ত্রিভুজের উপর সমপতিত হবে, তখন সেটাকে বলবে ত্রিভুজের সর্বসমতা। দুটি ত্রিভুজ চারভাবে সর্বসম হতে পারে। প্রথমটি হচ্ছে বাহু 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 উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য এবং অতিভুজ বাহু উপপাদ্য। আমাদের প্রথমটি ছিল বাহু 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 উপপাদ্য। আমি দুটি ত্রিভুজ নিয়েছি এ বি সি ডি ই এফ। এই ত্রিভুজ দুটি সর্বসম। কিভাবে? আমরা উপরে লিখে রেখেছি বাহু 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 উপপাদ্য। যদি এ বি সমান ডি হয়, এ বি সমান ডি, এ বি সমান ডি, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ হয়, এসি সমান ডিএফ, তখন আমি বলতে পারবো এই দুইটি ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে আমাদের আসলো এবি সমান ডি, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। যদি একটা ত্রিভুজের তিনটা বাহু আরেকটা ত্রিভুজের তিনটা বাহুর সমান হয়, তখন আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এই হলো আমাদের বাহু 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 উপপাদ্য। এবার আসি বাহু কোণ বাহু উপপাদ্যতে। আমাদের যদি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজকে সর্বসম বলতে চাই, যদি আমাদের এটা দেওয়া থাকে যে এবি সমান ডি দেওয়া আছে, এবি সমান ডি এবং এই কোণটা এবি সমান ডি এবং এই কোণটা সমান এই কোণটা, যে কোণ এবিসি সমান কোণ ডিইএফ এবং বিসি সমান ইএফ, বিসি সমান ইএফ, তখন আমি এই দুইটি ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। কি উপপাদ্য অনুসারে? বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। এখন যে কোনো দুইটা বাহু আর একটা কোণ সমান হলে কিন্তু এটা হবে না, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। আশা করি বুঝছি। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এবার আসি কোণ বাহু কোণ উপপাদ্য। আমাদের যদি এবিসি ত্রিভুজ এবং ডিইএফ ত্রিভুজের কোণ বি সমান কোণ ই, তাহলে কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, বিসি বাহু সমান ইএফ বাহু এবং কোণ এ সি বি সমান কোণ ডিএফ ই। তখন আমি কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। এবার আসি অতিভুজ বাহু উপপাদ্যতে। অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য কেবলমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য হবে, কারণ অতিভুজ ধারণাটা আসে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে একটি সমকোণী ত্রিভুজ এবং আরেকটা সমকোণী ত্রিভুজের কখন সর্বসম হবে? যখন একটা ত্রিভুজের অতিভুজ আরেকটা সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান হবে এবং আরো যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু সমান হলেই আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। তাহলে এসি সমান ডিএফ দেওয়া আছে এবং অন্য আরেকটি বাহু
এবি সমান ডি দেওয়া আছে, তার আমরা কি বলতে পারবো? এই দুইটি ত্রিভুজ সর্বসম, এই দুইটি ত্রিভুজ সর্বসম। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই। আশা করি বুঝছি। যখন আমি দুইটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাচ্ছি, তখন আমরা একটা বিষয় খেয়াল করলাম, যখন এই ত্রিভুজের তথ্যগুলো লিখছি, যে এই ত্রিভুজটা প্রথমে, এই ত্রিভুজটা পরে, তাহলে এই ত্রিভুজের তথ্যগুলা সবসময় প্রথমে লিখবো, এই ত্রিভুজের তথ্যগুলা পরে লিখবো। এটা একটা বিষয়। এবং আমাদের কথা হচ্ছে, কেন আমরা ত্রিভুজকে সর্বসম দেখাবো? আমাদের যদি যে কোনো বাহু সমান দেখাতে বলে, যে কোনো কোণ সমান দেখাতে বলে, তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজের সর্বসমতার ধারণায় যেতে হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ত্রিভুজের সর্বসমতার উদ্দেশ্য হচ্ছে অনুরূপ বাহুগুলোকে সমান বলা এবং অনুরূপ কোণগুলোকে সমান বলা। এখন কথা হচ্ছে, কোনগুলো অনুরূপ বাহু এবং কোনগুলো অনুরূপ কোণ। খেয়াল করি, আমরা গত ক্লাসেও আমি এই কথাটা বলেছি যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো অনুরূপ কোণ এবং সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু। চলুন একটু বোঝা যাক। আমরা কি দেখলাম, যে এবি বাহু সমান কি? ডিই বাহু। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কি? কোণ সি। এবং ডি বাহুর বিপরীত কোণ কি? কোণ এফ। বাহুর বিপরীতে যেই কোণটা থাকবে সেটা হলো এই বাহুর বিপরীত কোণ, এবং এই কোণগুলো কি হবে? সমান হবে। তাহলে এবি সমান ডিই লিখছি, এখান থেকে আমি বলতে পারি কোণ এসিবি সমান কোণ ডিএফই। এখানে আরেকটি টেকনিক আমরা অবলম্বন করতে পারি, যে আমরা কি লিখছি? এবি বাহু লিখছি, এখানে ডি বাহু লিখছি, তাহলে মিসিং কি? সি। তাহলে মাঝখানে শুধু সি বসাই দিব, যে কোণ এসিবি। এখানে কি মিসিং? এফ, তাহলে কোণ ডিএফই। আচ্ছা, পরেরটাতে দেখি যে বিসি, তাহলে বিসি মিসিং কি? এ, তাহলে কোণ বি এ সি সমান কোণ ই ডি এফ। ইএফ আছে, তাহলে মিসিং কি? ডি, তাহলে কোণ ই ডি এফ। পরেরটাতে এসি বাহু সমান কি দেওয়া আছে? ডিএফ বাহু। তাহলে এসি বাহুর বিপরীত কোণ কি? কোণ বি, বা আমরা মিসিং যে কনসেপ্টটা নিয়ে আসলাম, যে কি মিসিং? বি মিসিং। তাহলে কোণ এবিসি সমান কোণ ডিইএফ। আশা করি বুঝছি। এবার দ্বিতীয়টিতে আসি। আমরা বলছি কি? এবি সমান ডি, অর্থাৎ এবি বাহু সমান ডিই বাহু। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। এটাই সর্বসমতার উদ্দেশ্য, যে আমরা সর্বসম দেখাবো, দেন এই সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে আমরা কোন কোন কোণগুলোকে সমান বলতে পারবো, কোন বাহুগুলোকে সমান বলতে পারবো, সেটাই দেখাবো। আমরা যখন বলছি এবি সমান ডি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এর বিপরীত কোণ কি? কোণ সি। এবং এর বিপরীত কোণ কি? কোণ এফ। তাহলে আমরা কি বলতে পারবো? কোণ এ সিবি সমান কোণ ডিএফই। এবং আরেকটা কথা আমি একটু আগেই বললাম, যে আমরা এই ত্রিভুজের তথ্যগুলোকে প্রথমে লিখছি, এই ত্রিভুজের তথ্যগুলোকে পরে লিখছি। এজন্য আমাকে এই পাশে দিতে হবে কি? কোণ এসিবি সমান কোণ ডিএফই, তাহলে আমাদের কাছে সহজ হবে। এবার এখানে বলছি কি? এবিসি সমান ডিএফ, তাহলে এই দুইটা কি? সমান সমান কোণ। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুকে কি বলবো? অনুরূপ বাহু। তাহলে কোণ এবিসি সমান কোণ ডিইএফ। এই বি কোণের বিপরীত বাহু কি? এসি, এবং এই ই কোণের বিপরীত বাহু কি? ডিএফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এসি সমান ডিএফ। আরেকটু সহজ কনসেপ্ট, এই যে মাঝখানেরটা বাদ দিব, বাহুর বেলায় কি? মাঝখানেরটা বাদ দিব, তাহলে এসি সমান কি লিখবো? মাঝখানেরটা বাদ দিব, ডিএফ। এরপরে আসি, যে বিসি সমান আমাদের কি দেওয়া আছে? ইএফ। বিসি সমান ইএফ, তাহলে বিসির বিপরীত বাহু বিপরীত কোণ কি? কোণ বিএসি। এবং ইএফ এর বিপরীত কোণ কি? কোণ ইডিএফ। অতএব এখান থেকে আমরা বলতে পারি কোণ বিএসি সমান কোণ ইডিএফ।
এবার এই উপপাদ্যতে আসি যে কোন বাহু কোন উপপাদ্য অনুসারে আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলেছি। তাহলে এবিসি সমান আমরা কি দেখিয়েছি, কোণ ডিএফ আমাদের দেওয়া আছে, কোণ এবিসি সমান কোণ ডিএফ, এবিসি সমান ডিইএফ। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুকে কি বলবে, অনুরূপ বাহু, এবং অনুরূপ বাহুগুলো কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে এসি সমান ডিএফ, বা আর একটু সহজ কনসেপ্ট, এসি আর ডিএফ সমান হবে, মাঝখানেরটা বাদ। পরে আসি বিসি সমান ইএফ। তাহলে বিসি বাহু সমান কি, ইএফ বাহু। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কি, কোণ এ, এবং ইএফ বাহুর বিপরীত কোণ কি, কোণ ডি। তাহলে কি বলতে পারবো, কোণ বিএসি সমান কোণ ইডিএফ, এবং কোণ এসিবি সমান কি দেওয়া আছে, কোণ ডিএফই, এসিবি সমান ডিএফই। তাহলে এই এসিবি এর বিপরীত বাহু কি, এবি বাহু, এবং ডিএফই এর বিপরীত বাহু কি, ডিই বাহু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি, এবি বাহু সমান ডি বাহু। আশা করি বুঝছি। এবার আসি এই ত্রিভুজে আমাদের দেওয়া আছে যে এসি সমান ডিএ, এসি সমান ডিএ। তাহলে আমরা কি বলবো, এসির বিপরীত কোণ কি, কোণ এবিসি, কোণ এবিসি সমান কোণ এই ডিএফ এর বিপরীত কোণ কি, ডিইএফ, কোণ ডিইএফ। এবি সমান ডি, এবি সমান কি দেওয়া আছে, ডি। তাহলে এবি এর বিপরীত কোণ কি, কোণ সি। তাহলে কোণ এসিবি সমান কোণ ডিএফই। আরেকটি বাহু থাকলো যে যখন এই ত্রিভুজটা সর্বসম, যে এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ, এবি সমান ডি, তাহলে আরেকটা বাহু কি থাকলো, যে বিসি আর ইএফ। তাহলে অবশ্যই কি হবে, বিসি বাহু সমান ইএফ বাহু হবে। এবং আরেকটি কোণ বাকি থাকলো, সেটা কি, কোণ বিএসি সমান কোণ ইডিএফ। এই হলো আমাদের ত্রিভুজের সর্বসমতা। এবং যখন আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো, এই সর্বসম বলার পর আমরা কি কি বলতে পারবো তা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা যে তথ্যগুলো জানি সেগুলো হচ্ছে যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, অর্থাৎ এবি বাহু সমান, বিসি বাহু সমান এসি, অর্থাৎ এর তিনটি বাহুই কি সমান, এবং কোণ তিনটি সমান, যে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং আমরা আরো জানি যে মধ্যমা তিনটি সমান। এখন মধ্যমার কনসেপ্ট কি, মধ্যমা হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু এবং এই মধ্যবিন্দু ডি যোগ করলে আমরা যে রেখাটি পাইলাম এডি, সেটা হলো মধ্যমা। ঠিক অনুরূপভাবে বি বি আরেকটি মধ্যমা এবং সিএফ আরেকটি মধ্যমা। আমরা এটাও জানি যে মধ্যমা তিনটিও পরস্পর সমান হবে, এডি সমান বি সমান সিএফ। আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে এই তথ্যগুলোই জানি, কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে সমবাহু ত্রিভুজ থেকে আমরা নিজেরাই অনেক উপপাদ্য তৈরি করতে পারবো এবং সেটার সমাধান নিজেরাই করতে পারবো। আমি এখন আলোচনা করব যে সমবাহু ত্রিভুজ থেকে আর কি কি উপপাদ্য তৈরি করা যাবে এবং সেগুলো কিভাবে আমরা প্রমাণ করব। আমাদের উদ্দেশ্য জ্যামিতি শেখা, জ্যামিতি মুখস্থ করা নয়। আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা এ থেকে জ্যামিতিটা শিখতে পারবো। সমবাহু ত্রিভুজ থেকে আর কি কি উপপাদ্য প্রমাণ করা যায়
আমি সেগুলো বোর্ডে লিখে রেখেছি। আমরা একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি যে ABC আমাদের সমবাহু ত্রিভুজ এবং ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ই হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু এবং এফ হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দু এবং বিপরীত বাহু, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি, বিসি বাহুর মধ্যবিন্দু যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটা হবে মধ্যমা। তাহলে এডি হচ্ছে একটা মধ্যমা, বি আরেকটি মধ্যমা এবং সিএফ হচ্ছে আরেকটি মধ্যমা। এখন আমরা দেখি যে এবং এই মধ্যমা তিনটি পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। এই জি বিন্দুর একটা নাম আছে, এই জি বিন্দুর একটা নাম আছে, সেটা হচ্ছে ভরকেন্দ্র। সে নিয়ে আমরা পরে জানবো। এখন আমরা দেখব যে সমবাহু ত্রিভুজ থেকে আর কি কি উপপাদ্য প্রমাণ করা যায়। আমাদের দেওয়া আছে যে প্রথম প্রমাণ করো যে এডি লম্ব বিসি, অর্থাৎ এই এডি বাহুটা বিসি বাহুর উপর লম্ব, বিই এসি বাহুর উপর লম্ব এবং সিএফ এবি বাহুর উপর লম্ব। অথবা আমরা বলতে পারি যেহেতু এডি বিই এবং সিএফ হচ্ছে আমাদের মধ্যমা, মধ্যমা তিনটি, অথবা বলতে পারি মধ্যমা সমূহ বিপরীত বাহুর উপর লম্ব। আরো একটি কথা বলতে পারি যে মধ্যমা সমূহ বিপরীত বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অথবা বলতে পারি যে মধ্যমা সমূহ বিপরীত বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আমাদের দ্বিতীয় প্রশ্ন যে কোণ বিএডি সমান কোণ সিএডি, এই কোণগুলো কত ডিগ্রি হবে? কোণ বিএডি 30 ডিগ্রি হবে, কোণ সিএডিও 30 ডিগ্রি হবে, কোণ এবিই এবং কোণ সিবিই সমান কোণ এসিএফ সমান কোণ বিসিএফ এবং প্রতিটি কোণের মান 30 ডিগ্রি হবে। এটা আমরা প্রমাণ দেখব। আমাদের তৃতীয় প্রশ্ন যে এজি সমান বিজি সমান সিজি, এটা প্রমাণ করো। আমাদের চতুর্থ প্রশ্ন জিএফ সমান জি সমান জিডি। আমাদের পঞ্চম প্রশ্ন কোণ এজিএফ কোণ বিজিএফ সমান কোণ বিজিডি সমান কোণ সিজিডি সমান কোণ সিজিই সমান কোণ এজিই এবং প্রতিটি কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। চলুন এখন আমরা প্রমাণগুলো দেখি। এখন আমরা প্রথম উপপাদ্যটা প্রমাণ করি। এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমাদের বলছে যে এডি লম্ব বিসি, তাহলে এডি লম্ব বিসি, তাহলে আমাদের এই কোণটি 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। কিভাবে করব? আমরা খেয়াল করি যখনই কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে, কোণ সমান দেখাতে হবে, বাহু সমান দেখাতে হবে, আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমাদেরকে সর্বসমতার ধারণায় যেতে হবে। এখন আমরা খেয়াল করি যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি, এই দুটি ত্রিভুজ নিয়ে আমি কাজ করব। তাহলে ত্রিভুজটি এঁকে নেই। এ বি ডি। আর কোনটা ত্রিভুজ? এ সি ডি, এ ডি সি। আমরা খেয়াল করি যে এখানে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি কে আমি দুইটি আলাদা ত্রিভুজে অঙ্কন করলাম। তাহলে আমরা বলতে পারি যে বিডি সমান সিডি, বিডি সমান সিডি। কেন? কারণ ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিডি সমান সিডি। কেন? ডি হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু। এবার আমরা বিডি সমান সিডি দেখাইতে পারলাম। এবার আমরা বলতে পারি এবি সমান এসি। এবি সমান এসি, কারণ ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের বাহুগুলো কি হবে? সমান হবে।
এবার আমাদের টার্গেট কি, যখন আমি এই বিডি বাহু সমান সিডি বাহু দেখাইতে পারলাম, এবি বাহু সমান এসি বাহু দেখাইতে পারলাম, এবার কোনোভাবে যদি আমাদের এতটুকু মনে আছে বাহু কোণ বাহু উপপাদ্য, যদি এই কোণটা এবং এই কোণটা আমি সমান বলতে পারি, তাহলেই আমি এই দুইটি ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে এবিডি কোণ এবিডি সমান কোণ এসিডি। কেন সমান? যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বলতে পারবো কোণ এবিডি সমান কোণ এসিডি। সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সমান। আশা করি বুঝছি। এবার আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি কিনা? এই দুটি ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। যখন আমি সর্বসম বলতে পারলাম, সর্বসম বলার উদ্দেশ্য কি? যে আমাদের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান। আমরা দেখাতে পারলাম যে এবি বাহু সমান কি? এসি বাহু। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কি? এই কোণটা। এবং এসি বাহুর বিপরীত কোণ কি? এই কোণটা। যেহেতু এবি বাহু সমান কি? এসি বাহু, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কি? কোণ এডিবি। কোণ এডিবি সমান কোণ এসি বাহুর বিপরীত কোণ কি? কোণ এডিসি। অর্থাৎ আমাদের এডিবি এবং এডিসি কোণটি কি? সমান। এখন আমরা খেয়াল করি যে এই কোণটা আমাদের একটা সরল কোণ কিনা। কোণ বিডিসি, এই পুরো কোণটা হচ্ছে সরল কোণ, যার মান 180 ডিগ্রি। কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। আবার একটু আগে আমরা দেখছি যে কোণ এডিবি সমান কোণ এডিসি। অতএব 2 কোণ এডিবি, এই এডিবি আর এই এডিসি কে আমরা এডিবি বললাম, তাহলে এডিবি 2 এডিবি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এডিবি সমান 180 ডিগ্রি ভাগ 2, তাহলে কত আসলো? 90 ডিগ্রি। যেহেতু কোণ এডিবি 90 ডিগ্রি, তাহলে কোণ এডিসিও কত ডিগ্রি আসলো? 90 ডিগ্রি। তাহলে আমাদের উদ্দেশ্যই কি ছিল? এটাকে 90 ডিগ্রি দেখানো। যখন আমি 90 ডিগ্রি বলতে পারলাম, তাহলে আমি কি বলতে পারবো? এডি লম্ব বিসি। আশা করি বুঝছি। অনুরূপভাবে আমরা বিটাকে লম্ব দেখাতে পারবো কিনা? আমরা যদি বিইসি ত্রিভুজ এবং বিইএ অর্থাৎ এইবি ত্রিভুজ, এই দুইটি ত্রিভুজকে সর্বসম দেখাই, দেন আমি এই বি কে এসি এর উপর লম্ব বলতে পারবো। এবং সিএফ অনুরূপভাবে কোন দুটি ত্রিভুজ নিব? এএফসি এবং সিবিএফ, এই দুইটি ত্রিভুজকে সর্বসম দেখাবো। তাহলে আমি সিএফ কে এবি এর উপর লম্ব বলতে পারবো। এখন অর্থাৎ আমরা বলতে পারি যে এডিটা, এই এডি মধ্যমাটি বিসি বাহুর উপর লম্ব। আরেকটি কথা কি, এডি বাহুটা এডি মধ্যমা বিসি বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বিডি সমান সিডি এবং এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এডি লম্ব বিসি, আবার বিডি সমান সিডি, অর্থাৎ এডি মধ্যমা বিসি বাহুকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এডি লম্ব সমদ্বিখণ্ডক বিসি। আশা করি বুঝছি। আমরা 1 নম্বর প্রমাণটি দেখলাম। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আসি। আমাদের প্রমাণ করতে বলছে যে কোণ বিএডি সমান কোণ সিএডি, কোণ এবিই সমান কোণ সিবিডি,
কোণ ACF সমান কোণ BCF এবং প্রত্যেকটি কোণের মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব? যেহেতু আমাদের কোণ সমান দেখাতে বলছে, তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজের সর্বসমতার ধারণায় যেতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে, যেহেতু বলছে কোণ BAD সমান কোণ CAD, তাহলে এই BAD টা কোন ত্রিভুজের কোণ? আমরা যদি খেয়াল করি BAD ত্রিভুজের, কোণ CAD কোন ত্রিভুজের কোণ? ACD ত্রিভুজের কোণ। আচ্ছা, এখন আমরা প্রমাণটি দেখি যে কিভাবে করব। তাহলে আমরা ত্রিভুজ ABD আবার এঁকে নেই। 2 নাম্বার ABD এবং কোণ CAD, সরি ত্রিভুজ ACD। এই দুটি ত্রিভুজে আমরা কি কি সমান বলতে পারি? খেয়াল করি যে BD সমান আমরা কি বলতে পারবো? CD। BD সমান CD এবং AB সমান AC। AB সমান AC, এটি সমান বলতে পারবো। এবং 1 নম্বরেই আমরা দেখলাম যে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে কোণ ADB সমান কোণ ADC, এক সমকোণ। কেন সমান? এক সমকোণ। তাহলে এই দুইটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজকে কিভাবে আমরা সর্বসম বলতে পারি? অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য। তাহলে এই ত্রিভুজের অতিভুজ কি? AB এবং এই ত্রিভুজের অতিভুজ কি? AC। তাহলে AB সমান AC, AB সমান AC আমরা বলতে পারছি। এবং অন্য আরেকটা বাহু যে BD সমান CD। কেন? D হচ্ছে BC এর মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি না এই দুইটি ত্রিভুজ সর্বসম? অতএব ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। এই দুটি ত্রিভুজ সর্বসম। যখন আমরা সর্বসম বলতে পারলাম, তখন আমরা কি বলতে পারবো? যেহেতু বলছি BD সমান CD, তাহলে BD এর বিপরীত কোণ কি? BAD। তাহলে কোণ BAD সমান কোণ CD এর বিপরীত কোণ কি? CAD। CAD সমান, এবং এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এই চিত্রে তাকাই যে আমাদের ABC টা সমবাহু ত্রিভুজ। তাহলে এই ABD কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কোণ ABD সমান কোণ ACD, এটাও বলতে পারি ABD সমান ACD। ABD সমান ACD এবং এই কোণ মান কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে যোগ করি 9, 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তাহলে কত আসবে? 150 ডিগ্রি কিনা? 150 ডিগ্রি। আমরা কি জানি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। অতএব কোণ BAD আমাদের কত আসলো? 30 ডিগ্রি। আশা করি বুঝছি। একই রকম ভাবে কোণ COD কত আসবে? CAD 30 ডিগ্রি। অনুরূপ ভাবে যদি আমরা CBE ত্রিভুজ এবং ABE ত্রিভুজ সর্বসম দেখাই, তাহলে আমরা অনুরূপ ভাবে এটাই পাবো। কোণ CBE অর্থাৎ এই কোণটা আমাদের কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি এবং এই কোণটাও কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। আশা করি বুঝছি। এবং কোণ ACF এবং কোণ BCF কত আসবে? 30 ডিগ্রি। আশা করি বুঝছি। আমরা 2 নম্বর প্রমাণটি দেখলাম। এখন দেখি 3 নম্বর প্রমাণ। আমাদের প্রমাণ করতে বলছে
যে এজি সমান বিজি সমান সিজি, অর্থাৎ এই এজি বাহুটা আর বিজি বাহুটা সমান হবে এবং বিজি বাহু সমান কি হবে, সিজি বাহু। এখন আমাদের টার্গেট রাখতে হবে যে এই যে এজি বাহু সমান বিজি বাহু দেখাতে বলছে, তাহলে এজিটা কোন ত্রিভুজের বাহু এবং বিজিটা কোন ত্রিভুজের বাহু। খেয়াল করে দেখি, আমরা চিত্র থেকে আমাদের অনেক কিছু মাথায় নিয়ে আসতে হবে যে এই কোণটা আমাদের কত ডিগ্রি, যেহেতু আমরা দেখাইতে পারলাম প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে, যে লম্ব সিএফ লম্ব এবি, বি লম্ব এসি, তাহলে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। আমরা এটাও দেখলাম এএফ সমান কি হবে, বিএফ হবে, এটা আমরা দেখছি। এবং 1 নম্বর প্রমাণে দেখলাম এই কোণটা আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি, এবং এই কোণটা আমাদের কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই তথ্যগুলো আমরা জানি। এখন দেখি কিভাবে সমান দেখাবো। তাহলে আমাদের কোন ত্রিভুজটা নিতে হবে, যেহেতু এজি বাহু এবং বিজি বাহু আমাদেরকে সমান দেখাতে বলছে, তাহলে আমাদেরকে এএফজি এবং বিএফজি ত্রিভুজটা নিলেই হয়ে যাবে। এবার আমরা দেখব ত্রিভুজ এএফজি ও ত্রিভুজ বিজিএফএ। বিজিএফএ কি কি সমান, খেয়াল করি যে এএফ সমান বিএফ, এএফ সমান বিএফ। কেন সমান, কারণ এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এফ এ বি এর মধ্যবিন্দু। দেন আসি কোণ এএফজি, কোণ এএফজি সমান কোণ বিএফজি। কেন সমান, কারণ হচ্ছে সিএফ লম্ব এবি, সিএফ লম্ব এবি, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং আমরা এখানে দেখলাম যে কোণ বিএডি, এই বিএডিটাকে আমরা এফএজি বললেও কোনো অসুবিধা নাই। তাহলে কোণ এফএজি সমান কোণ, এই কোণটা আমরা দেখলাম কি, কোণ এবিই, কোণ এবিই এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, এবং কোণ বিএডি এর মান 30 ডিগ্রি। এই বিএডিটাকে আমরা এফএজি বললেও কোনো অসুবিধা নেই, এবং এবিই কোণটিকেও আমরা যদি এফ বিজি বলি তবুও কোনো অসুবিধা নেই। তাহলে এফ বিজি সমান কি, আমরা তার আগের প্রমাণটিতেই দেখলাম যে প্রতিটি কোণের মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে আমাদের কি আসলো, যে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এই বাহু সমান এই বাহু। তাহলে কোন বাহু কোন উপপাদ্য অনুসারে, কোন বাহু কোন উপপাদ্য অনুসারে এই দুইটি ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ এএফজি সর্বসম ত্রিভুজ বিজিএফ কোন উপপাদ্য অনুসারে, কোন বাহু কোন উপপাদ্য অনুসারে, কোন বাহু কোন উপপাদ্য অনুসারে। যখন আমি এই দুইটি ত্রিভুজকে সর্বসম বলতে পারলাম, তখন হচ্ছে কি, যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে সমান বলা এবং সমান সমান বাহুর বিপরীত কোণগুলোকে সমান বলা। যেহেতু আমাদের এখানে প্রমাণই করতে বলছে যে বাহুগুলা সমান, তাহলে আমরা খেয়াল করি যে আমাদের কোন কোণগুলা সমান। আমরা দেখলাম যে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু কি, ত্রিভুজ বিএফজি তে খেয়াল করি এই কোণটার বিপরীত বাহু হচ্ছে আমাদের বিজি, এবং এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কি, এজি। যেহেতু আমরা এএফজি সমান বিএফজি বলতে পারছি, তাহলে এইখান থেকে এজি সমান কি, বিজি। তাহলে এজি সমান বিজি, আমাদের একটা প্রমাণ হয়ে গেল যে এজি সমান বিজি। এখন যদি আমি বিজি সমান সিজি দেখাতে পারি, তাহলে আমরা তখন এজি সমান বিজি সমান
সিজি বলতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি বিজি সমান সিজি দেখানো। তাহলে বিজি সমান সিজি, খেয়াল করি বিজি হচ্ছে বিজিডি ত্রিভুজের একটা বাহু এবং সিজি হচ্ছে কি সিজিডি ত্রিভুজের একটা বাহু। আরো একটা যে এই দুইটা ত্রিভুজকে কেন নিলাম, আর একটা কারণ হচ্ছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা কোন দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করব? ত্রিভুজ বিজিডি এবং ত্রিভুজ হচ্ছে সিজিডি। তাহলে ত্রিভুজ বিজিডি ও ত্রিভুজ সিজিডিএ। এখন আমরা দেখি যে আমরা কি কি সমান বলতে পারি। খেয়াল করি যে এই কোণটা সমান এই কোণটা আমরা এই প্রমাণেই দেখছি 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো কোণ জিবিডি, কোণ জিবিডি সমান কোণ জিসিডি, জিসিডি কোণ বিডি দেন তার আগে আসি আমরা বিডি সমান কি বলতে পারি? সিডি, কারণ ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। বিডি সমান সিডি এবং কোণ বিডিজি সমান কোণ সিডিজি। কেন সমান? কারণ এডি হচ্ছে এর উপর লম্ব, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এক সমকোণ। তাহলে খেয়াল করি যে এই কোণ সমান এই কোণ, এই বাহু সমান এই বাহু এবং এই কোণ সমান এই কোণ, অর্থাৎ কোণ কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ। তাহলে কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ বিজিডি সর্বসম ত্রিভুজ সিজিডি। কেন? কোন উপপাদ্য অনুসারে? কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে। যখন আমরা সর্বসম বলতে পারলাম, তখন এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে তাহলে কোন কোণগুলা সমান এবং আমাদেরকে কোন বাহুগুলা সমান দেখাতে হবে। আমাদের দেখাতে হবে বিজি সমান সিজি। এখন খেয়াল করি যে আমাদের এই কোণটা সমান কোন কোণটা? এই কোণ। এখন এই ত্রিভুজটাতে এই কোণের বিপরীত বাহু কি? বিজি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিজি এবং এই কোণের বিপরীত বাহু বিজি এবং এই কোণের বিপরীত বাহু কি? সিজি। অতএব আমরা বলতে পারি বিজি সমান সিজি। তাহলে আমরা এখানে দেখাইতে পারছি এজি সমান বিজি, এখানে দেখালাম বিজি সমান সিজি। অতএব আমরা বলতে পারি এজি সমান বিজি সমান সিজি। আশা করি বুঝছি। এখন আমরা 4 নাম্বার প্রমাণটা দেখি। আমাদের প্রমাণ করতে বলছে জিএফ সমান জি সমান জিডি। তাহলে প্রথমে আমরা জিএফ সমান জি প্রমাণটা দেখব। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা কোন দুইটা ত্রিভুজ নিতে পারি? খেয়াল রাখতে হবে জিএফ এবং জি কোন দুইটা ত্রিভুজের বাহু। আমরা যদি ত্রিভুজ এ এফ জি নেই এবং ত্রিভুজ ই এ ই জি নেই তাও হবে, অথবা আমরা যদি ত্রিভুজ বি এফ জি এবং ত্রিভুজ সি জি ই নেই তবুও হবে। তাহলে আমরা ত্রিভুজ এ এফ জি এবং এ ই জি নিলাম। ত্রিভুজ এ এফ জি ও ত্রিভুজ এ ই জি এ এফ সমান আমরা কি বলতে পারি? এ এফ সমান এই। কেন বলতে পারি? কারণ এফ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। আবার আমরা দেখলাম এজি সমান এজি, এজি সমান এজি সাধারণ বাহু।
সাধারণ বাহু। তাহলে আমরা এই বাহুটা সমান এই বাহুটা দেখাইতে পারলাম এবং এই বাহুটা এই বাহুটা। যদি কোনোভাবে আমরা এই কোণটা সমান এই কোণটা দেখাতে পারি তবুও বলা যাবে, অথবা আমরা জানি AFG সমান কোণ AEG কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোণ AFG সমান কোণ AEG সমান, কেন? কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন যখন দুইটা ত্রিভুজ সমকোণী হবে তখন অতিভুজ এবং আরেকটা বাহু, তাহলে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের জন্য অতিভুজ এটা এবং এই ত্রিভুজের জন্য অতিভুজ এটা, তাহলে অতিভুজগুলো সমান এবং আরেকটা বাহু সমান। অতএব ত্রিভুজ AFG সর্বসম ত্রিভুজ AEG। কি উপপাদ্য? অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু, অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম, দুইটা বাহু সমান। তাহলে আরেকটা বাহু কি আছে? GF এবং G। অতএব GF সমান কি হবে? G। এখন যদি আমরা এই GF সমান GD দেখাইতে পারি বা G সমান GD দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো GF সমান G সমান GD। খেয়াল করি, যখন আমি GF সমান GD দেখাইতে চাইব বা G সমান GD, তাহলে GD কোন ত্রিভুজে আছে? BGD ত্রিভুজ, অথবা BGD ত্রিভুজে GD বাহুটা আছে। তাহলে এবার আমরা ত্রিভুজ AEG ও ত্রিভুজ BGD, তাহলে আমরা কি বলতে পারবো? এই সমান BD, কারণ D হচ্ছে BC এর মধ্যবিন্দু, E হচ্ছে AC এর মধ্যবিন্দু এবং BC সমান কি? AC। তাহলে এদের অর্ধেকও কি হবে? সমান হবে। আমরা দেখলাম এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, এবং এই কোণটাও কত ডিগ্রি? 90 ডিগ্রি। কোণ AEG সমান কোণ BDG। এবং আমরা দেখলাম এই প্রমাণে যে এই কোণটা আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি, এবং এই কোণটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে কোণ BDG সমান কোণ EAG। এবার খেয়াল করি যে এই কোণটা সমান এই কোণটা, এই বাহুটা সমান এই বাহুটা, এবং এই কোণটা সমান এই কোণটা। কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে এই দুইটি ত্রিভুজ সর্বসম কিনা? এই দুইটি ত্রিভুজ সর্বসম। অতএব ত্রিভুজ AEG সর্বসম ত্রিভুজ BDG। এতটুকু বুঝছি। যখন আমরা সর্বসম বলতে পারলাম, এবার আমরা কি বলবো? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। এই কোণটা সমান কোন কোণটা? এই কোণটা। এই কোণটার বিপরীত বাহু কি? GD, এবং এই কোণটার বিপরীত বাহু কি? GE। অতএব আমরা বলতে পারি কি? GD সমান GE। আশা করি বুঝছি। অতএব আমরা বলতে পারবো, এখান থেকে আমরা পাইলাম GF সমান GE, এবং এখান থেকে পাইলাম GD সমান GE। অতএব GF সমান GE সমান GD, প্রমাণিত। এবার আসি আমাদের 5 নম্বর প্রমাণ। কি বলছে? প্রমাণ করো যে কোণ AGF সমান কোণ BGF সমান কোণ BGD। অর্থাৎ যে এই কোণটা AGF সমান BGD, এই কোণগুলা কি হবে? সমান হবে, এবং এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে।
খেয়াল করি এটার জন্য আমরা দেখলাম যে বিজিডি ত্রিভুজে এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি পাইলাম, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 30। আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের কত ডিগ্রি আসলো, 60 ডিগ্রি। অনুরূপভাবে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি। আশা করি বুঝছি। এবার এই কোণটাও তো আমরা 30 ডিগ্রি পাইছি, এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আশা করি বুঝছি। এই ছিল সমবাহু ত্রিভুজ সম্পর্কিত আলোচনা। আজকের ক্লাসের শুরুতে আমি বলে রেখেছি যে আমাদের এই উপপাদ্যগুলো পরীক্ষা আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু জ্যামিতি শেখার ক্ষেত্রে এগুলো খুব হেল্পফুল হবে। এবং আমরা একটু খেয়াল করে দেখি যে কিভাবে আমরা সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে এই উপপাদ্যগুলো তৈরি করলাম এবং এগুলোর প্রমাণ দেখলাম। জ্যামিতির অ আ ক খ প্লেলিস্টের উদ্দেশ্য হচ্ছে জ্যামিতিকে একটি কঠিন শাখা থেকে সহজ শাখায় পরিণত করা। আশা করি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।